গত ৪৮ ঘন্টায় দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে প্রবল বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। আজও বাংলার একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি থাকবে তাই সতর্কতা। বর্তমানে একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে বাংলার ওপরে। এই অক্ষরেখাটি রাঁচি থেকে দীঘার ওপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। ওদিকে আবার কিছুদিন আগেই সক্রিয় হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এটি ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে অবস্থান করছে। আর এহেন ওয়েদার সিস্টেমের কারণেই আজ থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই বাড়তে পারে। গতকাল খুব একটা বৃষ্টি হয়নি কলকাতায়, তবে আজ থেকে বদলে যেতে পারে আবহাওয়ার পরিস্থিতি। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। সেই সঙ্গেই ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার, তাই স্পষ্টই বোঝা যাচ্ছে যে আজ বৃষ্টি হবে একাধিক জেলায়। এক্ষেত্রে উত্তর 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি বছরে বারবার ভারী বৃষ্টির সম্মুখীন হয়েছে উত্তরবঙ্গ। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, তাই এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত চলতে পারে। সেই সঙ্গেই উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের বৃষ্টিতে এমনিতেই উত্তরবঙ্গের পাহাড়ের একাধিক রাস্তায় ধস নামছে, বেড়েছে নদীর জলস্তর। আর বৃষ্টিপাত এভাবেই চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাই থেকে যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বর্ষণ চলবে উত্তর দিনাজপুর জেলাতেও। আর আজকের পর আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ফের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক, বারাণসী, রাঁচি ও সাগরদ্বীপ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি ঝাড়খণ্ড ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং উত্তর বিহারের ওপর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এই সিস্টেমগুলির প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজকের পর আগামী 2 দিনেও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ এবং আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আর আজকের পর আগামীকাল 24 পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূল ও তৎসংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। আজ কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 73%। উত্তরবঙ্গে দুর্যোগের তীব্রতা সর্বাধিক। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় 20 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টির সম্ভাবনায় থাকবে লাল সতর্কতা।
এই সমস্ত জেলাগুলিতে ধস এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা। গোটা সপ্তাহ জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। তবে আগামীকাল থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হওয়ার আশাও করা হচ্ছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো লাল সতর্কতা না থাকলেও আগামীকালের মধ্যেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল নদিয়ায় এবং বৃহস্পতিবার বাঁকুড়ায় প্রবল বৃষ্টির প্রকোপ চলবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। কলকাতায় আজ আকাশ মেঘলা থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা। শনিবার পর্যন্ত একটানা বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবেই এই বৃষ্টি চলছে। যদিও সমুদ্রে মৎস্যজীবীদের জন্য আপাতত বিশেষ কোনো সতর্কতা আর থাকছে না, তবুও আবহাওয়ার পরিস্থিতির দিকে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও বৃষ্টির জেরে তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।